আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিজয় কাদের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চারিদিকে শীতের একটা আমেজ শুরু হয়ে গেছে অলরেডি। বিশেষ করে উত্তরবঙ্গে বা ঢাকা শহরের বাইরে শহর অঞ্চল বাদে বিভিন্ন জায়গায় শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তো এই বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যে নতুন কিছু তৈরি হচ্ছে এটার একটা কিন্তু আমেজ শুরু হয়ে যায়। সাথে সাথে একটা ব্যবসার আমেজও কিন্তু নতুন করে একটা ধারা পায়। শীতের মধ্যে কিছু সিজনাল বিজনেস আপনি করতে পারেন, যেগুলো আপনার শুধুমাত্র এই শীত সিজনকে টার্গেট রেখেও করতে পারেন বা পরবর্তীতেও লাস্টিং করতে পারেন। তো সেই রকম একটা লাভজনক বিজনেস আইডিয়া নিয়ে আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো যদি কেউ এই অল্প সময়ের মধ্যে একটা বিজনেস দাঁড় করাতে চান বা আপনার একটা পরিচিতি তৈরি করে ফেলতে চান পরবর্তী বিজনেসের জন্য, অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। চলে আসছি ইন্টোর পরে। প্রিয় ভিউয়ার্স, এক একটা সিজনে বা এক একটা সময়ে এক একটা জিনিসের চাহিদা কিন্তু বৃদ্ধি পায়। যেমন গরমের দিনে ঠান্ডা জিনিসের চাহিদা বা ঠান্ডা খাবার বা ঠান্ডা করে এরকম জিনিস, যেমন ফ্যান, এসি, ফ্রিজ, এই ধরনের জিনিসের চাহিদা বৃদ্ধি পায়। আবার শীতের দিনে গরম জিনিসের চাহিদাটা বৃদ্ধি পায়, যেমন হট কফি বা গরম কাপড় চোপড় বা হিটার, ওভেন, এই টাইপের জিনিসের চাহিদা শীতের দিনে বৃদ্ধি পায়। এখন এই যে কয়েকটা জিনিসের কথা বললাম, এগুলো কিন্তু চাহিদা মানে মানুষ দরকার, এগুলো কেনাকাটা করে। এবং এগুলো নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। তবে আমি সবগুলো নিয়ে যে আপনাকে ব্যবসা শুরু করতে বলবো তা না। সবচেয়ে বেশি জরুরি শীতের মধ্যে সেটা হচ্ছে মানুষের পোশাক। অর্থাৎ গরমকালে আমরা যে পোশাকগুলো পরে থাকি সেই পোশাকগুলো দিয়ে কিন্তু আপনি শীতকাল কাটাতে পারবেন না। শীতকালের জন্য নির্দিষ্ট পোশাক, সেটা গরম পোশাক যেগুলোকে আমরা বলি, সেগুলো অবশ্যই আপনাকে কিনতে হবে বা ব্যবহার করতে হবে। সেটা আপনার পুরানো হয়ে গেলে নতুন কিনতে হবে, অথবা আপনার নিত্য নতুন যে ফ্যাশন আপডেট হচ্ছে সেই আপডেট অনুযায়ী আপনাকে কিনতে হবে। তো এই যে আপনি এই ফ্যাশন জগৎকে অর্থাৎ শীতকালীন ফ্যাশনকে টার্গেট নিয়ে কিন্তু আপনি একটা বিজনেস শুরু করতে পারেন। সেটা কেমন? এই যে শীতকালীন যে পোশাকগুলোর চাহিদা বৃদ্ধি, জ্যাকেট, হুডি বা মাফলার, এই ধরনের যে প্রোডাক্ট গুলো আছে যেগুলো শুধুমাত্র শীতকালে চাহিদাটাই বেশি থাকে, গরমকালে থাকে না বললেই চলে। তো এই ধরনের প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারেন। এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি দুই ভাবে শুরু করতে পারেন। একটা হচ্ছে একটা কম্বো প্যাকেজ আকারে শুরু করতে পারেন, যেখানে জ্যাকেট, হুডি বা একটা মোটা প্যান্ট, বা সেটা হচ্ছে চামড়ার প্যান্ট হতে পারে বা ওই ধরনের মোটা কাপড়ের প্যান্ট হতে পারে, বা একটা মাফলার বা হ্যান্ড গ্লোভস, বিশেষ করে বাইকারদের জন্য যারা হ্যান্ড গ্লোভস ব্যবহার করে, এই ধরনের যে পুরো একটা কম্বো প্যাকেজ আকারে আপনি এটা দিতে পারেন। অথবা এর সাথে আপনি সেই শীতের দিনে কিন্তু জুতার একটা চাহিদা থাকে, তো জুতাও এখানে কম্বো আকারে দিতে পারেন। তো এই কম্বো প্যাকেজ গুলোতে আপনি এই যে ৩-৪টা জিনিস, অর্থাৎ পরিধানের জন্য বা গরমের জন্য উদ্দেশ্যে যে পোশাকগুলো পরা হয়, এই প্রত্যেকটা জিনিসে যদি আপনি রাখেন, তাহলে একটা কম্বো প্যাকেজের মধ্যে এমন একটা প্রাইস রেঞ্জ রাখবেন, যেটা আপনি হয়তো একটা প্রোডাক্ট বিক্রি করে ১০০ টাকা পাচ্ছেন, কিন্তু টোটাল কম্বো প্যাকেজটা বিক্রি করে যেন আপনার ৫টা আইটেমে অন্তত ৫০০ টাকা থাকে। আর এই প্যাকেজটা এমন ভাবে রাখবেন যে কোনোটায় আপনি হয়তো ২০০ টাকা ২ টাকা বেশি লাভ করতেছেন, কোনোটায় আপনি হয়তো ১ টাকা লাভ করতেছেন, বা কোনোটায় আপনি লাভ করতেছেন না, কিন্তু কম্বো আকারে দেওয়ার কারণে আপনি সব মিলে আপনার হয়তো ৫০০ টাকা লাভ হয়ে যাচ্ছে। কাস্টমারও কিন্তু একসাথে সবগুলো একত্রে কম্বো আকারে পাওয়ার জন্য আপনার থেকে প্রোডাক্টটা নিবে। তো এই জন্য এই কম্বো আইটেম গুলো আপনি শুরু করতে পারেন। এছাড়া ২ নম্বরে যেটা করতে পারেন, যে এই যে ক্যাম্পাস ভিত্তিক বা বিভিন্ন এলাকা ভিত্তিক বা শহরে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি বা আশেপাশে ইডেন, তারপরে ঢাকা কলেজ বা এই টাইপের ক্যাম্পাস ভিত্তিক কিন্তু অনেক কাস্টমাইজ হুডির চাহিদা বৃদ্ধি পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারা একটু চায় যে এই শীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো বলা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছবিযুক্ত বা অপরাজয় বাংলা বা রাজ ভাস্কর্যের ছবিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখা কিছু হুডি ব্যবহার করবে, গ্রামে যাবে, একটু নিজেকে একটু অন্যরকম একটা ভাব নেবে। তো মূলত এই কারণে তারা এই ধরনের কাস্টমাইজ হুডির প্রতি বেশি যুক্ত হয়। তো আপনি কি করতে পারেন, আপনি এই যে একটা এক্সট্রা চাহিদা, অর্থাৎ ক্যাম্পাস রিলেটেড যদি কোনো চাহিদা আপনি যদি ধরতে পারেন, অর্থাৎ আপনি ক্যাম্পাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা আশেপাশের কোনো ক্যাম্পাসে থাকেন বা পড়াশোনা করেন, এই ক্যাম্পাস রিলেটেড কাস্টমাইজেশন যদি করতে পারেন, অর্থাৎ একটা হুডির মধ্যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বিশেষ স্থানের ছবি দিয়ে আপনি সংবলিত একটা হুডি বাজারে আনতে পারেন। অথবা আপনি জাহাঙ্গীরনগরে পড়েন, সেখানে আপনি সেখানকার একটা নাম বা লোগো বা ছবি দিয়ে একটা কাস্টমাইজেশন করতে পারেন। অর্থাৎ আপনি এককভাবে সবগুলো প্রতিষ্ঠান নিয়ে কাজ করতে পারেন, শুধুমাত্র কাস্টমাইজেশন। তো দেখা যায় যে এখানে যদি আপনি এককভাবে ইনভেস্ট নাও করতে চান, শুধু অর্ডার নিয়ে কেমন ধরনের ছবি ওখানে দিতে চান বা কি নাম দিতে চান, প্লেন হুডির উপর এই ধরনের নাম কাস্টমাইজেশন করে বিক্রি করতে পারেন। সেটা ক্যাম্পাস ভিত্তিক হলেও চাহিদা বৃদ্ধি, আবার যদি আপনি সকল ক্যাম্পাসকে নিয়ে করতে চান সেক্ষেত্রে আপনার ব্যাপক একটা পরিসর লাগবে। সেক্ষেত্রে আপনি চাইলে একটা ইনভেস্ট করতে পারেন। কেমন ইনভেস্ট?
সেখানে হচ্ছে আপনি একটা মেশিন কিনতে পারেন যেখানে আপনার এখানে প্রিন্টিং বা অটো প্রিন্টিং গুলো হয়। এই ধরনের মেশিন কিনতে হয়তো আপনাকে একটা এককালীন ইনভেস্ট করতে হবে, যেটা আপনি নর্মালি শুধুমাত্র শীতকালে না, নর্মাল টাইমে আপনি এটা ব্যবহার করতে পারেন। তো এইটা হচ্ছে যে শীতকালীন চাহিদাটা কেন বেশি, কারণ শীতকালে মানুষ হুডির চাহিদা বেশি। নর্মালি গরমের দিনে কেউ হুডি পরবে না, বা কাস্টমাইজ যত কম দামে হোক কিন্তু পরবে না, কিন্তু শীতকালে এই চাহিদাটা বেশি, তার জন্য আপনার শীতকালে এই ব্যবসাটা শুরু করতে পারেন। এছাড়া এই যে দুইটা বললাম, দুইটাই কিন্তু শীতকালীন পোশাক হিসেবে। এখন 3 নম্বরে আরেকটা শুরু করতে পারেন, যে না, আপনি যদি মনে করেন কোনো কফি শপ বা রেস্টুরেন্ট এই টাইপের দিতে চান, তো আপনি শীতকালে এই যাত্রাটা শুরু করতে পারেন। কি জন্য? কফি শপ দিয়ে যদি শুরু করেন, বা সেখানে যদি আপনি কফি শপের সাথে ফাস্ট ফুড আইটেম রাখতে চান, তো এই যে শীতকালে শুরু করাটার জন্য একদম বেস্ট টাইম। কেন বেস্ট টাইম? কারণ আপনি যদি কফি শপ দিয়ে শুরু করেন, শীতকালে কফি এবং চায়ের চাহিদাটা বৃদ্ধি পায়। তো এই চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু আপনি যে একটা ব্র্যান্ড, বা অর্থাৎ কফি বা চা বিক্রি করবেন, সেটা আপনি যেখানেই বিক্রি করেন না কেন, আপনি কাস্টমার পাবেনই। তো এই যে আপনি নতুন নতুন কাস্টমার পাচ্ছেন নতুন একটা প্রোডাক্টের মাধ্যমে, একটা প্রোডাক্টের পরিচিতির মাধ্যমে, যখন আপনি আপনার প্রতিষ্ঠানকে পরিচিতি লাভ করাবেন, সেখানে আপনি যদি ফাস্ট ফুড আইটেম রেস্টুরেন্ট যদি শুরু করেন পাশাপাশি, বা অন্য কোনো রেস্টুরেন্টে যদি শুরু করেন, মেইন ফ্রন্টে রাখলেন চা রিলেটেড আনুষঙ্গিক যে ব্যবসাটা আপনার করা যায় সেটা যদি করতে পারেন, তাহলে কিন্তু শীতকালে একটা ব্যাপক সাড়া ফেলতে পারে। তো এই যে আমি আজকে মূলত 3টা বিজনেস সম্পর্কে বললাম, দুইটাই হচ্ছে পোশাক রিলেটেড, আর আরেকটা হচ্ছে কফি রিলেটেড। কিন্তু এর বাইরে একটা আছে, সেটা হচ্ছে ব্যবহৃত বা দৈনিক বা মানুষের ব্যবহৃত শীতকালে ব্যবহার করা হয়, যেমন বেডশিট, কম্বল বা বালিশ, বা এই টাইপের জিনিসের চাহিদাটাও কিন্তু শীতকালে বৃদ্ধি পায়। তো এইগুলো আপনি ওই হুডি বা কাস্টমাইজ যে জ্যাকেট বা কাস্টমাইজ যে শীতের পোশাকগুলো বিক্রি করে, সেখানে এই আইটেমগুলো অ্যাড করতে পারেন। আর রেস্টুরেন্ট টাইপের যদি কিছু করতে চান, সেক্ষেত্রে একদম কফি শপ থেকে শুরু করে বা চা স্টল থেকে শুরু করে একদম শীতের মধ্যে এটা শুরু করার জন্য পারফেক্ট সময়। তো এক একজনের মতামত এক এক রকম হতে পারে, কিন্তু আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে বা বিভিন্ন জায়গায় রিসার্চ বা ঘাটাঘাটি করে এইগুলো মূলত দেখছি, বা অন্যান্য যে ভিডিও গুলো আছে তাদের থেকে আমি জানছি, বা বোঝার চেষ্টা করছি পারিপার্শ্বিক দিক দেখে। এগুলো নিয়ে আপনি কিন্তু ব্যবসা শুরু করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও আমাদের সাথে দেখতে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।